morning, all my friends. Have a nice day. I'm Anita from Cinnamon with Cloves. তো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে আমাদের লাঞ্চের কিছু রেসিপি নিয়ে। তো ফার্স্টে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এইখানে দেখো, এই যে ডালটা ভেজানো আছে, এটা হচ্ছে মটর ডাল। এই মটর ডালটা আজকে করব আমি উইথ ভেজিটেবলস। তো মটর ডালটা এখানে আমি দিয়ে দিলাম কুকারে। এবারেতে এখানে আছে পালং শাক, এটা গাজর, অ্যান্ড দিস ইজ ছোট পেঁয়াজ, একদম গোটা গোটা দিচ্ছে। এইগুলো আমি ডালের সঙ্গে মানে বয়েল করবো একসঙ্গে। খুব সুন্দর খেতে হয় এরকমভাবে ডাল করলে, অ্যান্ড অলসো সো হেলদি ফর আওয়ার হেলথ। ওকে, তো আমি এবার এটা দিলাম, আর এখানেতে আমি গরম জল করা ছিল, গরম জলটা দিয়ে দিলাম। গ্যাসটা জ্বেলে দিই। এবার এতে আমি দেবো হচ্ছে একটু সামান্য হলুদ, তারপরে দিচ্ছি নুন। এটা এখন সেদ্ধ হোক। তো এটাকে আমি এইদিকে গ্যাসে একটু বসিয়ে দিলাম। এখন আমি এই যে কড়াটা দেখছো, এখানে আমি করব শুক্তো। তো শুক্তোর সবজিগুলো দেখো কি কি দিচ্ছি আমি। এটা হচ্ছে ফার্স্টে যেটা ছাড়া শুক্তো হয় না কোনোদিন, এটা হচ্ছে করলা, এটা গাজর, এটা মূলো, আলু, বেগুন, শিম, আর বড়িটা নেবো। ফার্স্টে আমি কড়াই তেল দিয়ে দিলাম। বড়ি আর নেই দেখছি তো। নেই তো, জানি না আমি। আচ্ছা, এবার প্রেসার কুকারটা এদিকে বসাই দিয়ে দিই। বড়িটা খুব কম আছে, সেই জন্য খুব অল্পই আছে, আমি খেয়াল করিনি। যাই হোক, আমি আগে এই সবজিগুলোকে ভাজবো। বারবার কোথায় যাবে? তেলটা গরম হোক। তো এবার তেলটা গরম হয়ে গেছে, আমি সবজিগুলো এবার ভাজবার জন্য দিচ্ছি। এটা দিলাম, আর এটা মূলো দিয়েছি, এর সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি। অনেক বড় কড়া তো, দুটো সবজি একসঙ্গে ভালোভাবে ভাজা যায়।
সবজিগুলো ভালো করে না ভাজলে শুক্তোটা ভালো হবে না। তো সবজিগুলো আগে আমি ভেজে নিই। তো এবার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি লাস্টে উচ্ছেটা ঢেলে নিচ্ছি। এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উচ্ছেটা লাস্টে ঢেলে নিচ্ছি। বাঙালিরা বিশেষ করে সারা বছরই আমরা ভালোবাসি, বাট শীতকালেতে এটা আরও ভালো হয়, বিকজ অনেক রকম সবজি আমরা দিতে পারি। শীতকালে যেহেতু অনেক রকম সবজি ওঠে, তো সেই জন্যে শুক্তোটা শীতকালে, তাও আমার ডাঁটাটা আমার কেনা ছিল না বলে দিতে পারিনি, কিন্তু মোটামুটি সবই দিয়েছি। আর এইখানে বেগুনগুলো আছে, বেগুনগুলো একটু লাস্ট একটু দিয়ে দিয়ে একটু এমনি নেড়ে নেবো খালি। তো আমার মোটামুটি ভাজা সব হয়ে গেল, এবারে শুক্তোটা হচ্ছে আমি বসাবো। এবার আমি করলাগুলো তুলে নিলাম, করলা তুলে নিলাম, বেগুনগুলো তুলে নিলাম। বেগুনগুলো জাস্ট একটুখানি সটে করে নিয়েছি, এটাকে ভাজা বলে না, জাস্ট একটু অল্প তেল ছিল। এবারে আমি এতে দেবো হচ্ছে, আগে দেবো একটু সর্ষের তেল, তারপরে দেবো ঘি, যে দেখো ঘি দিচ্ছি, ঘি দিলাম, ঘি দিলাম। এবারে এতে ফোড়নটা কি দেবো, শুক্তোর ফোড়ন হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা অ্যান্ড রাঁধুনি। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম, আর দিলাম একটু হিং অল্প করে, আর হচ্ছে রাঁধুনি দিয়ে দিলাম, আর দেবো একটা তেজপাতা। এবারে শুক্তোটা আমি এবার বসিয়ে দেবো। এই যে এই সবজিগুলো, যত সবজি ছিল সব ভেজেছি, দেখো এখানে আছে, ভেতরে সব ভেজেছি। এবার এগুলো এখানে দিয়ে দিলাম, যাতে নেড়ে ভালো করে একটু নেড়ে নিয়ে একটু অল্প করে সটে করে নিতে হবে। জাস্ট দিয়েছি তো সবজিগুলো। আচ্ছা, এইদিকে আমি দেখছি আমার ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর এটা বসিয়ে নিই শুক্তোটা। এটা কি আদা বাটা?
এখানে আমি দেবো আদা বাটা, তারপরে দেবো অল্প একটু সর্ষে বাটা, তারপরে দেবো রাঁধুনি বাটা। এটা হচ্ছে আসল শুক্তোর যে টেস্ট বাড়ায়। এটা গরম জল করা ছিল, এটা দিয়ে দিলাম। আমি শুক্তো করলে আমি হলুদ দিই না, শুক্তোতে হলুদটা আমি ইউজ করি না। এবারে দিলাম নুন, এবার দেবো চিনি অ্যাকর্ডিং আওয়ার ওন টেস্ট। এটা এবারে এখানে হচ্ছে, এটা হোক এখানে শুক্তোটা। আর একটু আমার হচ্ছে সেই হোমমেড মশলা সব আছে। শুক্তোটা এদিকে হোক, এটা কভার করে দিলাম। এবার আমি ডালটা ডালটা সেদ্ধ তো হয়েই গেছে, এবার এটাকে আমি সাঁতলাবো ডালটা। তো এইবারেতে আমি ডালটা এদিকে সাঁতলাচ্ছি। লাস্টে দেবো ঘি, দিয়ে দিলাম। আস্তে দেবো এতে ঘি, গেল সবুজ চামচ। আস্তে দেবো ডিম, এবার দেবো শুকনো লঙ্কা, আর এটা যেহেতু মটর ডালে কালো জিরে দিলে ভালো হয়, টেস্ট ভালো হয়। কালো জিরে দিলাম, দিয়ে এবার ডালটা এটা আমি ঢেলে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আশা করি ডালটা, হ্যাঁ দেখা যাচ্ছে। এবারে আমি এতে অল্প একটু হলুদ দিয়ে দেবো, বিকজ হলুদ আগে থাকতেই দেওয়া ছিল, তো অল্প করে দিয়ে দিলাম। নুন অ্যাকর্ডিং আওয়ার ওন টেস্ট।
sugar according our own taste, according everyone own taste, only not me. একটু দেখে নিই। একটু নুন মিষ্টিটা আমি দেখে নিচ্ছি। আর একটা কথা বলে নিই, শুক্তোতে এইটা হচ্ছে নারকোলের জল। আমার মনে হয় মানে এটা বোধহয় দিলে ভালো হবে, মানে এমনি জল দিতে হবে কিন্তু, বাট আমি এইটা দেখছি নারকোলের জলটা, এটা একটা এক্সপেরিমেন্ট। নারকোলের জলটা দিয়ে দিলাম এতে। আর এতে লাগবে আর একটু চিনি লাগবে। চিনি ঠিক আছে, আমি তোমার ছেড়ে দেবো একটুখানি। যখন ক্যামেরাটা অফ করবো না, তুমি যখন একটু আমার তো সর্ষে বাটাই আছে। এখন তো কিছু খাবে না। আচ্ছা দাঁড়াও আর একটু, ও করলে আমি সন্ধ্যেবেলা করে দেবো। এবার এতে এটা সবজিগুলো আর একটু সেদ্ধ হবে, এখনো সবজিগুলো সেদ্ধ হয়নি, তো এটা আমি কভার করে দিলাম, এখনো হয়নি। এটা হোক, দিকে ডালটা দেখি, ডালটা হয়ে এসেছে, ডালের নুন মিষ্টিটা দেখে নিই। এটাতে একটু জল দিলাম অল্প করে, ডালে তো একটু নুন লাগবে। ডালটা এবার হয়ে এসেছে, তো এখানে যে আমি এবার দিচ্ছি হচ্ছে যেটা মানে শুক্তোর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে দুধ। দুধ দিলে আমরা সবাই জানি শুক্তো খেতে খুব টেস্টি হয়। তো আমি এটা মানে এমনি প্লেন দুধের সঙ্গে কোকোনাট ডাস্ট মিল্ক আর কি আমি গুলে দিয়েছি। দিয়ে দিলাম। একটু হোক,
ওই একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আমি ডালটাতে তড়কা দেবো। তড়কা প্যানটা নিয়েছি, এই যে তড়কা প্যান। এবার ডালটাতে আমি তড়কাটা দিয়ে দেবো। ডালটা হয়ে এসেছে, দেখো ডালের কনসিস্টেন্সি দেখো, ডাল হয়ে এসেছে। আর ডালেতে যেহেতু আমি ছোট ছোট পেঁয়াজ দিয়েছিলাম বলে না, টেস্টটা আরো ভালো হয়। শীতকালে যেরকম ছোট ছোট পেঁয়াজ হচ্ছে সেইরকম। এতে দিচ্ছি হচ্ছে কারি পাতা, আর দেবো হিং, আর দেবো দুটো কাঁচা লঙ্কা, ব্যাস। আর একটু কাশ্মীরি মির্চ, কাশ্মীরি মির্চ অল্প। আর একটু একটু আলু দিব, ব্যাস হয়ে গেল। এবারে এটা আমি এখানে দিয়ে দিলাম, যেটা হিন্দিতে বলে ছক মারা। মানে আমরা বাংলায় বলি ডালের তড়কা, আর হিন্দিতে বলে ছক মারদো। মতলব আমাদের যেটা তড়কা ওরা হিন্দিতে বলে, মানে যারা নন বেঙ্গলি আছেন তারা হিন্দিতে বলে এটাকে ছক মারা। এক একজনের ভাষা এক এক রকম। তো আমার ডালটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল ডাল। এবার ডালটা আমি নামিয়ে দিচ্ছি। এবারে এই বাটিটাতে আমি ডালটা ঢেলে দিচ্ছি। তো আজকের মানে রেসিপির মধ্যে, আমাদের লাঞ্চের রেসিপির মধ্যে ডালটা কমপ্লিট হয়ে গেল। এটা এখানে রাখছি এখন। এবার শুক্তোটা আমি দেখি, শুক্তোটা দিয়ে এসছি। শুক্তোটা দেখো, এবার তোমরা দেখতে পাচ্ছ এবারে হোয়াইট। এরকম শুক্তো মানে বিয়ের বাড়িতেও হয়, মানে যে কোনো কাজের বাড়িতে এরকম ধরনের আজকাল বেশিরভাগই এরকমই দেখি, মানে আমরা কোথাও গেলে। আর এটা খেতে খুব ভালো লাগে। ওই মশলাটা কোথায় রাখলে যেটা করতে এটা মিক্সিতে রান্না করতে করতে না একটু টেস্ট করে দেখা দরকার, কারণ নুন মিষ্টি অবশ্যই কম হতে পারে, বেশি হতে পারে।
তো সেই জন্য আমার মনে হয় যে একটু টেস্ট করে নিলে কোনো সেটা খারাপ কিছু নয়। তাহলে যখন আমরা খেতে বসবো তখন রান্নাটা একবারে পারফেক্ট হবে, মানে খেতে ভালো লাগবে। তো এবার এটা হয়ে এসেছে, এবার এটা নামিয়ে দেবো। এবার এই সাইডে আমি এই মশলাটা একটু দিলাম। এবারে এই সাইডে আমি বসাবো মাছটা। তো এবার শুক্তোটা আমার রেডি হয়ে গেছে, আমাদের শুক্তো পুরো কমপ্লিট। হ্যাঁ, তো এবার আমি মশলাটা দেবো, লাস্টে যে মশলাটা দেয়। মশলা বলতে এটা 5 ফোড়নকে শুকনো খোলায় গরম এতে ভেজে, মানে ড্রাই রোস্ট আমরা যেটাকে বলি, সেটা করে এটা হচ্ছে শুক্তোর মশলা। খুব ভালো, এর জন্যে মানে শুক্তোর টেস্ট পুরো পাল্টে যায়। কিছুটা রাখছি, নাবাবার পর আবার দেবো। হ্যাঁ, এবার এটা নামিয়ে দিই। এই দেখো শুক্তো, এবার আমি বাটিতে ঢেলে দিচ্ছি। বাটিতে ঢেলে দিলাম। এবার এই মশলাটা এতে আমি দিয়ে দিলাম উপরে, মানে 5 ফোড়ন এটা গুঁড়োটা। আমাদের শুক্তো আজকের আমাদের লাঞ্চের যে রেসিপি তাতে শুক্তোটাও ছিল, এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে, তো আরেকটা রেসিপি আছে, আমি একটু বাদে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, তো আমি এখন মানে আমাদের আজকের ফিশের যে আইটেমটা সেটা এখন বানাচ্ছি। এটা হচ্ছে এরকম সাইজের প্রন, খুব বড় নয়, এরকম সাইজের। এটা আমি সর্ষে বাটা দিয়ে বানাবো, কারণ এটা সর্ষে বাটা দিয়ে খুব ভালো হয় খেতে। এবার আমি তেল দিয়ে দিলাম এখানে কড়াতে। চিংড়ি মাছগুলো এতে আমি দিয়ে দিলাম।
দেখো ভাজা হচ্ছে, একটু অল্প একটুখানি, মানে এগুলো খুব বড় প্রাণ না, তো খুব বড় হলে তখন আমি সেটাকে বয়েল করে নিই, বিকজ না হলে বড় প্রাণ কিন্তু খাবার সময় কাঁচা কাঁচা থেকে যায়। তো এটা খুব বড় নয়, কিন্তু তাও আমি খুব ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে বাটিতে এটাকে রাখলাম এখন। আবার আমি তেল দিলাম, একটু মানে সর্ষের তেল দিয়েছি আর একটু ঠান্ডা দিলাম মিশিয়ে, এতে টেস্ট খুব ভালো আসে। এবার আমি যেটা ফার্স্টে দেবো সেটা হচ্ছে, এতে আমি রসুন মানে গার্লিকটাকে মিক্সিতে করিনি, এটাতে করে মানে এই হামানদিস্তাটা করলে খেতে আরো ভালো হয়। রসুনটা দিয়ে দিলাম পুরো, রসুন আর কাঁচা লঙ্কা এটা আগে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি এখানে দেবো, এখানে আছে আদা, পেঁয়াজ আর টমেটো পেস্ট, এটা আমি এবার এর সঙ্গে দিয়ে দিলাম। এটা খেতে ভীষণ টেস্টি হয়। আরেকটা হয় যেটা মানে অনলি গার্লিক দিয়ে, গার্লিক অ্যান্ড ধনিয়া পাতা, ওটা দিয়ে করলে মানে এটার একরকম টেস্ট, আবার ওটাও খুব সুন্দর লাগে, মানে এইরকম সাইজের চিংড়ি মাছ খুব ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা মানে বেশি করে দেওয়া আছে টেস্ট হওয়ার জন্য। তো সাইড দিয়ে হচ্ছে অয়েল রিলিজ করছে, অয়েল রিলিজ করছে সাইড দিয়ে। একটা ভীষণ সুন্দর স্মেল আসছে। আমি এটা আলাদা করে কোনো টমেটো দিইনি, বিকজ এটা পেঁয়াজের সঙ্গে পেস্ট করা আছে। এবার আমি এতে মশলা দেবো, এবার আমি ফার্স্টে দিলাম কাশ্মীরি মির্চ, তারপরে দেবো বেবি মির্চ মানে যেটা ঝাল, তারপরে সল্ট, তারপরে দেবো সাম করিয়েন্ডার লিভস, গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম, আরও কাঁচা লঙ্কা। অ্যাকচুয়ালি এই রেসিপিটা মানে কাঁচা লঙ্কা দিয়ে এটাতে মানে ঝাল মশলাটা বেশি ইউজ করা হয় না, বাট এটা খেতে ভীষণ সুন্দর হয়। এতে আমি একটু জল দিয়ে দেবো, এবার জল দিলাম, তাহলে মশলাটা জ্বলে যাবে। একটু জল দিয়ে দিলাম এতে। এবারে এই যে চিংড়ি মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম।
কত ভালো দেখতে লাগছে, মানে লোভ সামলাতে পারছি না, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই, এত ভালো লাগছে। দিস ইজ সো টেস্টি আইটেম। আর তারপরে দেবো হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে দিলাম। এবারে এটা হোক, যে বেশি জল দেবার একটু দরকার নেই। এই বাটিটা দিয়ে চিংড়ি মাছের যেগুলো লেগেছিল সেই জলটা খালি আমি দিয়ে দিলাম। সামান্য অল্প একটু মানে চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট সব কিছু মশলাগুলোকে ব্যালেন্স করার জন্য। ढेर सारा धनिया पत्ता, लॉट्स ऑफ करिएंडर, এটা রাখবো। দেখো কালার কত সুন্দর কালার এসেছে, দেখেই মনে হচ্ছে এটা খেতে ভালো হবে। আর এইরকম সাইজের চিংড়ি মাছের অনেক রকম কিছু করে করা যায়, মানে গার্লিক প্রনটা তো আমাদের বাড়িতে আমি করি মাঝে মাঝে, এটা খুব খেতে ভালো হয়। এটা গার্লিক প্রন নয়, বাট গার্লিক প্রন, গার্লিক অ্যান্ড করিয়েন্ডার লিভস, yani ধনিয়া পাতা, এই দুটো মিশিয়ে করলে অপূর্ব, শুকনো শুকনো একদম ড্রাই, দারুণ খেতে লাগে, ওটাও খুব ভালো লাগে। তো এটা আমার হয়ে এসেছে, আর একটুখানি হবে। আর একটুখানি মানে জলটা মুড়লে এটা ভালো হবে। এবারে এটা হয়ে গেছে, our prawn, our delicious and so yummy, so tasty
প্রন কারি ইজ রেডি। এটা বেশি ভালো লাগে ভাতের সঙ্গে, এটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো এবার আমি এটাকে নামাবো। আমি নামানোর আগে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এটা ভীষণ টেস্টি হয়, লাস্টে মাছের ঝালে সর্ষের তেলটা দিই। তো our so delicious prawn curry is ready. ওকে, তো এবার আমি গ্যাস অফ করে দিলাম, দিয়ে আমি এতে এবার ঢালবো। So delicious prawn curry for rice and also our lunch. ওকে, তো আজকে তোমাদের সাথে আমি 3টে রেসিপি আমাদের লাঞ্চের আমি শেয়ার করলাম। ফার্স্ট হচ্ছে শুক্তো, তারপরে মটর ডাল উইথ ভেজিটেবলস, পালং শাক অ্যান্ড গাজর, অ্যান্ড লাস্ট সো ডেলিশিয়াস প্রন কারি উইথ রাইস। ওকে, তো আজকের মতো এইখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন কোনো ভিডিও শেয়ার করতে আসবো। টেক কেয়ার এন্ড বাই বাই।